خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في القرآن المجيد في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: حفت الجنة بالمكاره وحفت النار بالشهوة. উপস্থিত জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সর্বসেরা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তিনার প্রশংসা করে শেষ করা যায় না, তাই সংক্ষেপে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রেরিত দূত নবীকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে সত্য পথ গ্রহণে বাধা। পৃথিবীর শুরু লগ্ন, এমনকি পৃথিবীতে মানুষের আবির্ভূত হওয়ার পূর্বেও এই সত্য পথ গ্রহণে বাধা হয়ে এসেছে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সত্য পথ গ্রহণের অনেক ধরনের বাধা রয়েছে। তার গুটি কয়েক বাধা এবং সেই বাধার নিষ্পত্তি কি করে করা যায় সেই সম্পর্কে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সৎ পথ গ্রহণের ক্ষেত্রে আমি যে কথাটি প্রথমেই ব্যবহার করলাম, যে আগেও ছিল, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। পূর্বে কি এমন সৎ পথ গ্রহণে বাধা ছিল যেটা আমরা ভ্রুক্ষেপ করি না, কত গুরুত্ব দিই না? সেই সত্য পথকে, অর্থাৎ কোরআন, সহিহ কোরআন এবং হাদিসকে মানতে গিয়ে যে পথে বাধা এসে থাকে, কোরআন হাদিসের পথ, এক কথা আল্লাহ তাআলার যে শরীয়ত এবং শরীয়তকে বাস্তবায়ন করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, যেইভাবে তিনি জীবন যাপন করেছিলেন, সেই পথের কথা বলা হচ্ছে।
সেই পদ গ্রহণের বাধা আগে এসেছিল বলতে, যখন যার কথা আমি বলতে চাইছি সেটা প্রথম বাধা যেটা হচ্ছে ওয়াসওয়াসাতুশ শাইতান, শয়তানের প্ররোচনা, শয়তানের বাধা। এই সম্পর্কে আমি পরে আসছি এই কথাটি। তো শয়তানের বাধা প্রথমে এই সম্পর্কে মানুষকে বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিভ্রান্ত করে থাকে। একটু ইশারা না করলেই নয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে, কিন্তু সে অস্বীকার করেছিল। আল্লাহ নির্দেশ দিয়েছেন শরীয়তকে মানতে, কিন্তু শয়তান অস্বীকার করেছিল। তার বিস্তারিত ইনশাআল্লাহ পরে বলছি। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই শয়তান সম্পর্কে ওয়াসওয়াসাতুশ শাইতান, শয়তানের প্ররোচনা, ইন্নাশ শাইতানা লাকুম আদু, অর্থাৎ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরা তাকে শত্রুই ভাবো, শত্রু হিসাবেই জানো। কেননা ইন্নামা ইয়াদউল হিজবা, শয়তান সব সময় এটা চায় সে তার দলকে কি করে ভারী করবে, এবং ভারী করার পর লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, তার দলবলকে সমস্ত লোককে নিয়ে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে শয়তানের কাজ। সে যে অস্বীকার করেছিল, সে একজন বড় শিক্ষিত বড় আলেম শয়তান। আল্লাহ তাআলা যখন এই কথাকে অমান্য করলো, তখন শয়তানকে সেখান থেকে বিতাড়িত করলো। এবং শয়তান আল্লাহ তাআলার কাছে সেই পাওয়ার শক্তি চেয়েছিল যে তুমি আমাকে তোমার বান্দাদের বিভ্রান্ত করার শক্তি আমাকে দাও। কিন্তু শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি দিয়েছিল, কিন্তু বলেছিল যারা আমার এই সত্য পথকে গ্রহণ করবে, যারা মানবে, যার প্রকৃত ঈমান থাকবে, তাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু বাকি লোককে এমন ক্ষমতা আল্লাহ দিল, এজরি মাজরাত দাম, যে মানুষের রগে রগে খুনে খুনে সে চলতে পারে, বিভ্রান্ত করতে পারবে। এই ক্ষমতা সে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছে। এই থেকে আমাদেরকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আবি সাবরাতা বিন আবি ফাকিহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। এখানে বলা হচ্ছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাশ শাইতানা কাআদা লিবনে আদম বিআতরুকিহি। এই হাদিসটি সুনানে আবু দাউদের কিতাবুল জিহাদের মধ্যে এসেছে এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে। এখানে বলা হচ্ছে যে মানুষ ইবনে আদম অর্থাৎ আদম সন্তান যে ভালো কাজ করে, যখন আল্লাহর পথে সৎ পথে কাজ করতে থাকবে, প্রত্যেকটা পদে পদেই প্রত্যেকটা স্থানে শয়তান বাধা প্রদান করতে থাকবে, বসে থাকে শয়তান। আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন ওযু করি, ওযু করতে করতে শয়তান কিভাবে বাধা দেয়, প্রত্যেকটা কাজেই বাধা দেয়। ওযু করবে, হয়তো আপনি 2 বার ধুলেন বা 3 বার ধুলেন, এই 4 বার হয়ে গেল না 2 বার হলো না 3 বার হলো। প্রথম থেকে আপনি ওযু থেকে ফারেক হলেন, নামাজে দাঁড়াবেন, এই ওযুর দোয়া মনে ভুলে গেছে। মানুষের মনে কুমন্ত্রণা সে জায়গাতেই থাকে। নামাজ আপনি যখন রুকুতে চলে যাবেন, তুমি সূরা ফাতিহা মনে পড়োনি। এইরকম বিভ্রান্ত করতেই থাকে, এ হচ্ছে এর কাজ। অতএব এই শয়তানের 1 নম্বর সৎ পথ গ্রহণ, এর প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। শয়তানে করছে না করছে, আমরা অন্য মাযহাবকে মানে কটাক্ষ করি, ভাবি যে ওরাই আমরা প্রকৃত শত্রু, কাফেররা মুশরিকরা প্রকৃত শত্রু। প্রকৃত পক্ষে শয়তান আমাদের প্রথম 1 নম্বর শত্রু। এর ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে আমাদেরকে সকলকে বাঁচতে হবে। এর বাঁচার কয়েকটা উপায় বলেই আমি এগিয়ে যাব। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার প্রথম যেটা ধাপ, সেক্ষেত্রে বলা হয়েছে, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে। কোরআন মাজিদ যখন বান্দা তেলাওয়াত করবে, সেই ক্ষেত্রে বলছেন যে ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। অর্থাৎ বিতাড়িত সেই শয়তান ইবলিস আল্লাহ তাআলার কাছে আশ্রয় যাবে সেই শয়তানের কটাক্ষ হইতে, শয়তানের নিষ্ঠুরতা হইতে।
এই কথা বলছেন। এবং আরও এর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আরও একটা উপায় হচ্ছে, হাদিসের মধ্যে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে তোমরা সকালে অর্থাৎ ফজরের সালাতে এবং মাগরিবের পরে সূরা ইখলাস, নাস, ফালাক তেলাওয়াত করবে। এরকম এসছে যে মাথা থেকে নিয়ে যতটা সম্ভব হবে পা পর্যন্ত সূরাটা হাতে ফুঁক দিয়ে মলবে। তাহলে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের সেই নিষ্ঠুরতা থেকে তোমরা বাঁচবে। এর আরও একটা উপায় বলা হয়েছে যে যে কোনো ভালো কাজ যখন করবে সে যেন বিসমিল্লাহ বলে শুরু করে। এ সম্পর্কে হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসটি। তিনি বলছেন, ইজা দাখালা রাজুলু বাইতাহু যাকারাল্লাহু তাআলা ইনদা দুকুলিহি ওয়া তুআমিহি। বলছে যখন তোমাদের মধ্যে কেউ বাড়িতে প্রবেশ করবে, যাকারাল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার নাম জিকির করবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, এবং ইনদা দুকুলিহি ওয়া তুআমিহি, এবং খাবার যখন খাবে, পানাহার যখন করবে বিসমিল্লাহ বলে খাবে। তাই এখানে শয়তান থেকে বাঁচার কি উপায় দেখা যাচ্ছে না। পরবর্তীক্ষণে পরের লাইনে বলা হচ্ছে, ফাকালা শাইতানু লা মাবিদা লাকুম ওয়ালা আশা। যখন বান্দা বাড়িতে প্রবেশ করবে আর বলবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, পানাহারের সময় বিসমিল্লাহ বলবে, এই যখন বলা হয়ে যাবে তখন শয়তান বলবে লা মাবিদা লাকুম ওয়ালা আশা। অন্যান্য শয়তান আরো যে আছে তার সাথে দলবল, তাদেরকে বলবে এই বাড়িতে আমাদের কোনো ঠাঁই নাই, কোনো স্থান নাই, এবং এখানে কোনো খাবারও নাই, চল পালা। এই হচ্ছে বাঁচার একটা উপায়। তো তেলাওয়াতে কোরআন বলা হয়েছে যেই বাড়িতে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা হয় না, অতএব যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেটা যেন কবরস্থানের মতো। তো যখন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করবে। অতএব এই শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা থেকে এক কথায় ইসলামিক কৃষ্টি কালচার যত ধরনের রয়েছে, আদব, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমা, সমস্ত কিছুতেই কিছু না কিছু দোয়া আছে। ঘুমানো দোয়া আছে, ঘুম থেকে উঠানো দোয়া আছে, টয়লেটে প্রবেশ করা দোয়া আছে, টয়লেট থেকে বেরোনো দোয়া আছে, মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বেরো, এরকম প্রতিনিয়ত আমরা ইবাদতের মধ্যেই থাকি। আমরা সেই দোয়া দুরূদগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা ইবাদতের মধ্যেই থাকবো, শয়তান সেখানে স্থান পাবে না। অর্থাৎ ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে আমাদের থাকতে হবে। এই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় সমূহ। এবার আসি দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। সত্য পথ গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ মানে মনের কামনা বাসনা, নিজের ইচ্ছা মতো চলা। এই বিষয়ে কিছু না বললেই নয়। কেননা কোনো ব্যক্তি যদি বলে যে আমি নাস্তিক, আমি মানি না কিছু, কোনো ধর্মকেই আমি মানি না, আমরা তাকে নাস্তিক বলি। কোনো ধর্মকেই মানি না, আমরা তাকে নাস্তিক বলি। কিন্তু আমি বলি কোরআনের পরিভাষায় সে নাস্তিক নয়। সে মন থেকে যে এই কথাটা বলছে যে আমি কোনো ধর্মকেই মানি না, সে নিজের মন থেকে বলছে, ওই মনের যে ইবাদত করছে, মনের যে উপাসনা করছে, মানে কি তার নিজের আত্মার উপাসনা করছে, নিজের ইচ্ছা শক্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে, উপাসক বানিয়ে নিয়েছে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি তার আত্মাকে, তার নফসকে মাবুদ বানিয়ে নিয়েছে, উপাসক বানিয়ে নিয়েছে, অর্থাৎ তার মন মতো সে চলে, যেটা যা মনে হয় তখন সেটাই করে, শরীয়তের কোনো পরোয়া করে না। তারপরে ওখানে বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি তার তত্ত্বাবধায়ক, তুমি কি তার ঠিকাদার, তুমি কি তাকে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক আছে তাকে ঈমানদার করে দিতে পারবে, আত্মার মালিক? না। অতএব মানুষ এই প্রবৃত্তির অনুসরণ,
এই থেকে বাঁচতে হবে। সত্য পথ গ্রহণ অর্থাৎ এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলতে হবে। নিজের মন মতো চলা যাবে না, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ করলে সত্যের পথে ওটাই আপনার বাধা হয়ে দাঁড়ালো, নিজের ইচ্ছা শক্তি। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। সেখানে বলা হয়েছে হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নার বিশ শাহাওয়া, অর্থাৎ জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, এবং জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে ইচ্ছা শক্তির দ্বারা, কামনা বাসনার দ্বারা, প্রবৃত্তির দ্বারা ঘিরে রাখা হয়েছে। এটা আবার কেমন কথা যে জান্নাতকে পেতে গেলে কষ্ট করতে হবে, জান্নাতকে পেতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট দ্বারা ঘেরা আছে। এক কথায় নামাজ রোজা হজ যাকাত যে কোনো কিছু করতে গেলে সেই শরীয়ত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ সহি শুদ্ধ হবে, সঠিক আকীদার দ্বারা সেই অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। এই সম্পর্কে আমি একটা কথা বলি যে অন্যতর একটা হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। এই হাদিসটি বলার জন্য এই জন্য আমি বলতে চাইছি যে আমাদের মধ্যে যখন বালা মুসিবত, সেটা নিজের শরীরের ওপর আসতে পারে, ধন সম্পদের ওপর আসতে পারে, সন্তান সন্ততির ওপরেও আসতে পারে, এটাকে আমরা আযাব মনে করে থাকি, পাপী মনে করে থাকি, কিন্তু তা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে লা ইয়াজালুল বারাউ বিল মুমিনি আবিল মুমিনাতি ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, বলছে যে মুমিন ব্যক্তি, সে মুমিন পুরুষ হোক বা নারী হোক, তার উপর সর্বদা যে মুসিবত বালা মুসিবত আসতেই থাকে, বিপদ আপদ আসতে থাকে, ফি জাসাদিহি তার শরীরে হোক, ওয়া মালিহি কিংবা ধন সম্পদ, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, কিংবা ধান যে আরো অন্যান্য চাষাবাদ রয়েছে তার মধ্যেও আসতে পারে, কিংবা ওয়ালাদি কিংবা তার সন্তান সন্ততির মৃত্যু নিয়ে, বালা মুসিবত অসুখ বিসুখ দিয়ে, এইভাবেও আসতে পারে। এটাকে আমরা অন্য চোখে দেখি, কিন্তু এখানে হাদিসের মধ্যে বলছে যে সর্বদা যখন তোমাদের শরীরে কিংবা ধন সম্পদে কিংবা সন্তান সন্ততিদের উপরে যে বালা মুসিবত আসে, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এইভাবে ওই ব্যক্তির উপর আস্তে আস্তে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ সে মারা যায়, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। এমন অবস্থায় প্রিয় হয়, ওখানে বলা হচ্ছে ওয়ামা আলাইহি মিন খাতিয়া, সেই ব্যক্তির যেন কোনো গুনাহই ছিল না, সেই ব্যক্তি বিনা গুনাহতে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলো। তাহলে হাদিসটির প্রেক্ষাপট কি বোঝাচ্ছে? যে কোনো শরীরে মানুষকে অসুখ বিসুখ হওয়া, ধন সম্পদের উপর কোনো মুসিবত আসা, কিংবা সন্তান সন্ততির উপর কোনো বালা মুসিবত আসা, এটা কোনো মুসিবত নয়, বিপদ নয়, এটা একটা নিয়ামত। পরবর্তীকালে জান্নাতে এই ইহকালে যা পাপ ছিল সেই পাপ ঝরে যায়। আল্লাহ তাআলার সেই একটা নিয়ামত বলে মনে করতে হবে, সেটা জহমত বলে মনে করলে হবে না। কেননা আমরা পিছনের পিঠ যদি দেখতে যাই, পিছনের নাবি রাসূলদের কত নাবিকে বরফ দ্বারা চিরা হয়েছে, তাহলে সে কি পাপ করেছিল? আমাদের শেষ নবী 3 বছর না খেয়ে বানিয়ে সাহাবে আবি তালেবের মধ্যে ঘাঁটিতে আবদ্ধ থাকতে হয়েছিল, সেই গাছের পাতা এই ওই খেয়ে থাকতে। একেবারে কাফেরেরা একবার সমস্ত তাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, আলাদা করে দিয়েছিল। তাহলে কি তারা পাপ করেছিল? সাহাবাদের জীবন আমরা দেখতে গেলে কি পাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ত্যাগ করতে বললেন, উত্তপ্ত বালির উপর তিনাকে শুইয়ে দিয়ে পাথর চাপিয়ে টানা হলো, আর তিনি আহাত করছেন, বলো মুহাম্মদের সব ধর্ম ত্যাগ করো, তাহলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সে ধর্ম ত্যাগ করলো না, বরং আহাদ আল্লাহ এক বলে চিৎকার করছে। তো ধর্মের প্রতি টিকে থাকতে গেলে অত্যাচার অনাচার কষ্ট আসবে, এটা স্বাভাবিক। এটাকে জহমত মনে করলে হবে না, কষ্ট মনে করলে হবে না।
নবী রাসূল সাহাবাদের উপর এইরকম এসেছে। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই বলা হয়েছে হুফাতিল জান্নাতু বিল মাকারি, যে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, এই জন্য এতগুলো কথা বলে। এবং জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে হুফাতিন নার বিশাহাওয়া, ইচ্ছা শক্তি। আপনি মানবেন না, করবেন না, যা ইচ্ছা তাই করবেন, মন মতো চলবেন, অতি সহজেই জাহান্নাম চলে যাবে। এই থেকে বাঁচা, এই প্রবৃত্তির অনুসরণ, কামনা, নিজের কামনা আত্মাকে কিভাবে কন্ট্রোলে রাখবো, এ থেকে বাঁচার কয়েকটা উপায় বলে আমি এগিয়ে যাব। এ থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। এই সম্পর্কে সূরা হুজরাতের মধ্যে এসেছে আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি সব থেকে উত্তম, সম্মানিত, যে বেশি তোমাদের মধ্যে হইতে তাকওয়াশীল, আল্লাহ ভীরু, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সব থেকে বেশি সম্মানিত। আর মানুষের নফস এমনই একটা জিনিস, এই সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, যে মানুষের নফস এমন একটা জিনিস, ও ভালো কাজের দিকে কোনোদিন চাহিদা ওর থাকে না, সব সময় ওর খারাপ কাজ, মন্দের কাজের দিকে ধাবিত হয়। ওই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের নফস, মানুষের আত্মা মন্দ কাজের দিকে ধাবিত হতে থাকে, ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু ওই ব্যক্তির মন খারাপ কাজের দিকে যায় না যেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার দয়া। অর্থাৎ এখানে দয়া বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহ তাকওয়া অবলম্বন করলো, সেই ব্যক্তির নফস ওই দিকে যাবে না, বেঁচে যাবে। এই হচ্ছে একটা বাঁচার উপায়। দ্বিতীয় হচ্ছে ইবাদত, আল্লাহ তাআলার উপাসনায় ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ তোমরা কি করো, সালাত কায়েম করো। সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। তোমরা সালাত কায়েম করো, তোমরা তাহলে কি থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল খারাপ কাজ থেকে, বেহায়া কাজ থেকে তোমরা বেঁচে যাবে। তো ইবাদত দ্বিতীয় নম্বর, নিজের নফসকে কন্ট্রোল করার দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে ইবাদত করতে হবে। তৃতীয় আর একটা উপায় হচ্ছে সিয়াম পালন করা। আমরা যদি মাঝে মধ্যে নফল সিয়াম পালন করি, মানুষের আত্মাকে কলুষিত করে, কোণঠাসা করে, ইচ্ছা শক্তি, মানুষের যে বিনা সিয়ামে যে ইচ্ছা শক্তি প্রবল থাকে, সেই শক্তিকে দমন করে দেয় এই সিয়াম পালন করা। আরো একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির আজকার করা, আল্লাহ তাআলার জিকির আজকার করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা আল্লাহ তাআলার জিকির আজকারে লেগে থাকো, কেননা জিকির আজকার যখন তোমরা করবে তখন তোমাদের আত্মা, সেই নফসটা প্রশান্তি পাবে। আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা জানি, কারণ আল্লাহ তাআলা আলামে আরওয়াহাতে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আল্লাহর ভাষা বুঝতো। সব রূহ সেদিন আলাস্তু বিরব্বিকুমুল আলা, এই কথা স্বীকার করেছিল, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব। তাই একজন কাফেরও যখন কোরআন তেলাওয়াত শোনে তখন তার আত্মাটা নরম হয়ে যায়, খুব ভালো লাগে। এই বলে, আপনি জিজ্ঞাসা করবেন অন্যান্য অমুসলিম ভাইদের, যখন কোরআন তেলাওয়াত করছে খুবই শ্রুতি মধুর, খুব ভালো লাগে। তাই আবু বকর না হযরত ওমর এবং আবু জেহেল যখন কোরআন তেলাওয়াত লুকিয়ে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, লুকিয়ে লুকিয়ে কাবার চত্বরে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, চুপি চুপি করে কোরআন শুনতে যেতেন। তারপরে আল্লাহ রাসূল যখন দোয়া করলেন দুজনের মধ্যে কাউকে ইসলামের জন্য আল্লাহ তাআলার কাছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ। তা আত্মা তাদের শান্তি পেত, এই জন্য তারা যেত। তা আত্মা আল্লাহ তাআলার জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। তো এই প্রবৃত্তির অনুসরণ থেকে এই থেকে বাঁচতে হবে। আরো একটা জিনিসে এই আত্মাকে কন্ট্রোলে রাখা যায়, সেটা হচ্ছে সৎ সঙ্গী। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সৎ সঙ্গী বলতে যে দ্বীনে ইসলামে হকের পথে থাকে, সহি আকীদার উপরে থাকে, সহি হাদিস কোরআনকে মেনে চলে,
তাকে বন্ধু বানানো। কেন? এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা হয়েছে, কোন জায়গায় শব্দ আল মারউ এসেছে, কোন জায়গায় আর রজুলু, আর রজুলু আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হাদিসটিতে বলা হচ্ছে যে মানুষ চলে তার বন্ধুর সহচর্যে, মানে তার বন্ধু যেভাবে দিন জীবন যাপন করছে সেই রকম করার চেষ্টা করে। শরীয়ত কি বলছে, ওদিকে ওর অতটা ভ্রুক্ষেপ নেই, কিন্তু ওর বন্ধু হয়তো সে ভালো ভাবছে, সে ভেবে ওর বন্ধু যেটা করছে সেই রকমই চলছে, আর শরীয়ত ওই কথাটা বলছে। তাই বন্ধু ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তুমি যে যাকে বন্ধু বানাচ্ছ সেই ব্যক্তি কেমন, কোন চরিত্রের, সে দ্বীনি হাদিস কোরআনকে সঠিকভাবে মেনে চলে না মানে না, সেগুলো আমাদেরকে খেয়াল রেখে তার সঙ্গে ওঠা বসা করতে হবে। সে শরীয়তে পাবন্দি করে না সেগুলো লক্ষ্য রাখতে হবে। কিন্তু আরও একটা বিষয়, শুধু তাই নয়, যে এমনও হতে পারে যে আমি নিজেই সেই ব্যক্তিকে দিনের দিকে আনার চেষ্টা করছি, তার সাথে উঠা বসা করার চেষ্টা করছি, এটা আপনি করতে পারেন, এটা ভিন্ন বিষয়। তো এগুলো হচ্ছে নিজের নাফসকে কন্ট্রোল করার একটা উপায়। তৃতীয় আরও একটা সত্য পথ গ্রহণের ক্ষেত্রে বাধা, সেটা হচ্ছে অহংকার। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে আল কিবরু মান বাদিরাল হাক্কা ওয়া গামিতিন নাস, যে অহংকার হচ্ছে ওই জিনিস যে সত্যকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, আর মানুষকে অবজ্ঞা করে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে, হেয় ভাবে, মানুষকে মানুষ বলে মনে করে না, এটাই হচ্ছে অহংকার। তো অহংকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতের মধ্যে বলছে যে সাসরিফু আন আয়াতিয়াল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, বলছে আমি ওই সমস্ত ব্যক্তিকে আমার নিদর্শন সমূহ হইতে, পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা নিদর্শন পাঠিয়েছে ওই নিদর্শন সম্পর্ক হইতে তাদেরকে ফিরিয়ে দিবেন, যারা পৃথিবীর বুকে না হক অন্যায়ভাবে পৃথিবীর বুকে চলাফেরা করে, অহংকার করে, তার সম্পর্কে বলছে ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তুমি ওদেরকে দেখো আর প্রত্যেকটা নিদর্শন দেখাও, তারা কোনোদিনই তাকে বিশ্বাস করবে না। কেন? তাদের অহংকার। এর দুটো উদাহরণ দিলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে অহংকার করার কারণে কি অবস্থা হয়েছিল, অহংকার কত বড় সাংঘাতিক জিনিস। কোরআনে তা বর্ণিত আছে। একটা হচ্ছে ফেরাউন। ফেরাউন নিজের অহংকারের বলে নিজেকে শেষ পর্যন্ত আনার অপকমল আলা বলে দাবি করেছে। অহংকার এত বড় জিনিস যে অহংকার করতে 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 ছোট থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত চলে গেছে। ফেরাউনের সেই জাদুর বলে বলিয়ান হয়ে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যখন জাদুগররা জাদু করলো, আর মুসা আলাইহিস সালামকে তার পরক্ষণে যখন লাঠিটা ফেলে দিতে বলা হলো আর তার সমস্ত সাপগুলোকে ভক্ষণ করে নিল, জাদুকররা বুঝে গেল যে এ মুসা আসলে জাদুকর নয়, এ আল্লাহর প্রদত্ত কোনো একজন বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা, এটা বুঝে গেল। আর মুসা আলাইহিস সালাম এবং তার রবের প্রতি ঈমান নিয়ে আসলো। কিন্তু অহংকারের কারণে এতই সাংঘাতিক জিনিস, সে বুঝছিল যে মুসা সঠিক, তারপরেও ফেরাউন মানতে রাজি হলো না। বর্তমান পরিস্থিতি আমাদের তাই, যে অনেক আমাদের মুসলিম দাবি করি আমাদের মধ্যে সঠিক জানছি যে এটা সঠিক, এটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এটাই সঠিক, সে জানে, কিন্তু মানুষ কি বলবে এই ভেবে মানতে রাজি হয় না, মানুষের মধ্যে প্রকাশ করতে রাজি হয় না। এইরকম আমাদের মধ্যে রয়েছে, কারণ অহংকার। এটাই হচ্ছে এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফে হাদিসটি 91 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটিতে বলা হচ্ছে, হাদিসটির মধ্যে এই কথা বলা হয়েছে যে যে ব্যক্তির মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে মিন জাররাতিন মিসকালা মিন জাররাতিন মিন কিবার, অর্থাৎ সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে অহংকার কি জিনিস আমি প্রথমেই বলেছি, যে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয় তুচ্ছ অবজ্ঞা করা, এটাই হচ্ছে অহংকার। তো অহংকার বশত যদি আমাদের মধ্যে এরকমটা হয়ে থাকে, তাহলে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই আল্লাহ রাসূলের কথা। মুসলিম শরীফে হাদিসটি রয়েছে 91 নম্বর হাদিস। শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ, আমাদেরকে অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার থেকে বাঁচার দুই একটা পয়েন্ট হচ্ছে যে দুনিয়াকে আমাদেরকে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ দুনিয়াবি জীবনটাকে, পার্থিব জীবনটাকে একেবারে হেয় তুচ্ছ ভাবতে হবে। তাহলে আমার মধ্য থেকে অহংকার দূর হবে এবং পরকালকে, কবরকে স্মরণ করা, মরণকে স্মরণ করতে হবে। তাহলে আমাদের মধ্য থেকে অহংকার বিতাড়িত হবে। আরো একটা পয়েন্ট হচ্ছে অজ্ঞতা, অশিক্ষা। অশিক্ষার কারণেই এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যে কোনোদিনই শিক্ষিত এবং অশিক্ষিত সমান হতে পারে না। সত্যপথ গ্রহণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে উদাহরণ নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর ধরে এইরকম আমাদের মতো এইরকম মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছিলেন। তারপরেও গুটি কয়েক লোক, সামান্য কিছু লোক, 20-25 জন লোক ইসলাম গ্রহণ করেছিল 950 বছর ধরে। কেন? তাদের মধ্যে জিহালত ছিল, অজ্ঞতা ছিল। এই কারণে তারা দিনের পথে আল্লাহর একত্ববাদকে চিনতে পারে। অনুরূপভাবে আমরা যদি দেখি লূত আলাইহিস সালামের কওমকে কত না নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু জিহালাতের কারণে তারা আল্লাহর একত্ববাদকে গ্রহণ করতে পারেনি। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লূত আলাইহিস সালামের কওমকে জিবরিল আলাইহিস সালাম মারফত কি বললেন, তাদের এই জমিনটাকে আসমানের উপরে নিয়ে যাও এবং তাদেরকে উল্টে একেবারে জমিনে গেড়ে দাও। এইরকম আযাব দেওয়া হয়েছে। যেখানে এখন একটা পিপিলিকা, কোনো জীব জন্মে না, সেটার নাম রাখা হয়েছে মৃত সাগর বা ডেড সি বলা হয়। সেই লূত আলাইহিস সালামের বস্তি এখনো রয়েছে। আরো একটা এই সত্য পথ গ্রহণের ক্ষেত্রে সব শেষ যেটা একটা কথা আমি বলতে চাই, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে আমাদের পরিবেশ এবং অসৎ সঙ্গ, যেটা এর আগে আমি একটু বলেছি। এই সত্য পথ গ্রহণের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে আমরা যখন সঠিক আকীদায়, সঠিক হাদিস কোরআনকে মানতে চাই, আসি, তখন প্রথম বাধা পরিবারের পক্ষ থেকেই দাঁড়ায়, কিংবা বন্ধু, অসৎ সঙ্গী যদি থাকে, যার মধ্যে হাদিস কোরআনের সঠিক জ্ঞান নেই, তার পক্ষ থেকেও বাধা দাঁড়ায়। এই সম্পর্কে আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে। এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, বলছে ওই ব্যক্তি, ওই জালেম, ওকে জালেম বলা হচ্ছে। এখানে জালেম বলতে সে কাফেরও হতে পারে, মুশরিকও হতে পারে, মুনাফিকও হতে পারে, এক কথায় সে জাহান্নামী। সেই ব্যক্তিকে বলা হচ্ছে সেদিন তার মুখের মধ্যে আঙুল বা হাত ভরে দিয়ে সে কামড়াবে আর বলবে, তাকেই বলা হচ্ছে ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াউদ্দু জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন মুখের মধ্যে তার হাতটাকে পুরে দিয়ে সে কামড়াবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি রাসূলের সঙ্গ দিতাম, রাসূলের, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তকে যদি মেনে চলতাম,
তার পরক্ষণে বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হায় দুর্ভোগ, ধ্বংস হোক, নিজেই নিজেকে নিজের উপরে লানত অভিশাপ করবে কিয়ামতের দিন। নিজের মুখে আঙুলটা পুরে দিয়ে, হাতটা পুরে দিয়ে কামড়াবে আর আফসোস করবে, আজ যদি রসুলের সঙ্গ দিতাম, হায় আফসোস, দুর্ভোগ আমার জন্য, ধ্বংস হোক, অমুক ব্যক্তির যদি আজকে সঙ্গ না দিতাম, অমুক ভাইকে যদি বন্ধু না বানাতাম, অমুকের কথাটা সে সত্য বলেনি, সঠিক কোরআন হাদিস অনুযায়ী চলেনি, তবুও তাকে আমি সত্য মনে করেছিলাম আর তার সাথেই জীবনটাকে কাটিয়ে দিয়েছিলাম, সেদিন এই আফসোস করবে আর বলবে তাহলে আমি এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তাআলা এই কথা বলছে। তাহলে আমাদেরকে পরিবার হোক কিংবা অসৎ বন্ধু হোক, নির্বাচন করতে হবে সৎ বন্ধু, অর্থাৎ যারা সঠিক কোরআন এবং হাদিসকে মানার চেষ্টা করছে তাদেরকে বন্ধু হিসাবে নির্বাচন করা। তাহলে আমরা এই সত্য পথকে পাবো।